প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প কেন্দ্র কৃষক প্রতি ৮,০০০ টাকা বাড়াতে পারে। বিনামূল্যে রেশন প্রকল্পের বরাদ্দ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। এপ্রিল মে 2024-এর জন্য নির্ধারিত সাধারণ নির্বাচনের আগে কেন্দ্র তার ফ্ল্যাগশিপ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি স্কিমের অধীনে স্থানান্তরিত অর্থের পরিমাণ বাড়ানোর কথা ভাবছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অনুসারে এর একটি প্রতিবেদন কৃষক প্রতি বরাদ্দ বার্ষিক বর্তমানে 6,000 রুপি থেকে 8,000 টাকায় উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, মোদী সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে বিধানগুলিকে বাড়ানোর কথাও বিবেচনা করছে, যার চূড়ান্ত সিদ্ধান্ত শীঘ্রই নেওয়া হবে। যদিও পিএম কিষাণ স্কিম হলো একটি কেন্দ্রীয় সেক্টরের স্কিম যা দেশের সমস্ত জমিদারি কৃষকদের পরিবারকে আয় সহায়তা প্রদান করে। পিএম গরিব কল্যাণ অন্ন যোজনায় প্রতি মাসে 5 কেজি খাদ্যশস্য প্রদান করা হয়। নিয়মিত মাসিক জাতীয় খাদ্যের উপরে নিরাপত্তা আইন এনএফএসএ খাদ্যশস্য কেন্দ্র সম্ভবত 2024 সালের ফেব্রুয়ারি থেকে 2024 সালের মার্চের মধ্যে পিএম কিষাণ স্কিমের 16তম কিস্তি প্রকাশ করবে, তবে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। কেন্দ্র 15 নভেম্বর 2023-এ 15তম কিস্তির প্রকাশ করেছেন। ইতিমধ্যে সরকার অন্তর্বর্তী বাজেট 2024-এ দরিদ্র কৃষক, যুবক এবং মহিলাদের জন্য অতিরিক্ত সহায়তা ব্যবস্থা দেওয়ার কথা ভাবছে। সূত্রের মতে, সরকারি বিভাগগুলি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলির জন্য আর্থিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পনা তৈরির রিপোর্ট যোগ করা হয়েছে। এটি অবশ্যই মনে রাখতে হবে যে অর্থমন্ত্রী একটি সাম্প্রতিক বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছেন যে ফেব্রুয়ারি 1 বাজেট প্রধানত অ্যাকাউন্টের ভোট হিসাবে কাজ করবে, যে কোনো দর্শনীয় ঘোষণা থেকে বিরত থাকবে। ভারতীয় সংবিধানের 116 অনুচ্ছেদ অনুসারে অ্যাকাউন্টে ভোট মানে নতুন আর্থিক বছর শুরু না হওয়া পর্যন্ত স্বল্পমেয়াদী ব্যয়ের প্রয়োজন মেটাতে ভারতের একত্রিত তহবিল থেকে একটি অগ্রিম অনুদান। ঐতিহ্যগতভাবে এই জাতীয় বাজেট ব্রিটিশ প্রোটোকল অনুসরণ করে প্রধান নীতিগত সিদ্ধান্তগুলি উন্মোচন করা থেকে বিরত থাকে। পরিবর্তে একটি নতুন সরকার ক্ষমতা গ্রহণ না করা পর্যন্ত তারা অন্তর্বর্তী ব্যবস্থা হিসাবে কাজ করে। এটি লক্ষণীয় যে একটি বিদায়ী সরকারের আমলে হয় একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয় বা অ্যাকাউন্টের উপর ভোট চাওয়া হয়। উল্লেখযোগ্য নীতিগত সিদ্ধান্ত সহ ব্যাপক বাজেট পেশ করার দায়িত্ব আগত সরকারের উপর বর্তায়। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধু।